ওরে আমি মারবো, কাটবো, মায়েরা ঘুরা ঘুরা বানায় ফেলবো। কিন্তু তুমি কে সুন্দরী? বেয়াদবের মতো কথা বললে মেরে একদম দাঁত ফেলে দিব। দুইজন মিলে একজন অসহায় রিকশার উপর ঝাঁপিয়ে পড়েছেন, খুব ভালো তাই না? আপনাদের লজ্জা হয় না? এই মেয়ে, তুমি কিন্তু সীমা অতিক্রম করতেছো। ভালো বেটা বলে দিচ্ছি, যাও এখান থেকে। সীমা আমি অতিক্রম করছি না, আপনারা করছেন। আর আল্লাহ সীমা অতিক্রমকারীকে পছন্দ করে না। আল্লাহ আপনাদের হেদায়েত ও বুদ্ধি দান করুন। যান এখান থেকে। আমার গাড়ির যে ক্ষতি হয়েছে সেটা কি তুমি দিবে? বিশ্বাস করেন না, আমার কোনো দোষ আসলো না। আমি সোজা যাইতেছিলাম, ওই গাড়ি বেকাই আমার মেরে দিছে। আপনারা বড়লোক মানুষ, এই সামান্য ক্ষতি আপনারা পুষিয়ে নিতে পারবেন। আপনারা ওনাকে ছেড়ে দিন। গাড়ির ক্ষতির টাকা না দিলে আমরা ওকে ছাড়বো না। খাদিজা কি হয়েছে? কোনো সমস্যা? আর কি তোমার লগে বেয়াদবি করছে? খালি কও, মাইরা হাত পা গুড়া করে দেই। হ্যাঁ ধরেন। ধরেন। না না, কোনো সমস্যা হয় নাই। আপনার কি কিছু বলবেন নাকি শিক্ষার আরো বাকি আছে? না না, তেমন কিছু না, জাস্ট ভুল বোঝাবুঝি। আদিল, চল এখান থেকে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে, গেলাম তাহলে আমরা। মা গো, তুমি আজকা এই সময় না এলে ওরা আমার ঠিকই মার দিত। এত সহজ না চাচা, আল্লাহ উত্তম হেফাজতকারী। সবসময় আল্লাহর নাম নিয়ে রাস্তায় বের হবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম, সাবধানে থাকবেন। আদিল, যাও আবার হয়েছে, এবার গাড়িতে ওঠ, চল। যাওয়ার হয়েছে বললে হবে না। এত বড় অপমান আমি কোনোভাবে মাইনা নিতে পারতেছি না। ওই মেয়ের আমি দেখে নিব। আচ্ছা, সামান্য মেয়ে গ্রামের এতগুলা মানুষের সামনে আমার অপমান করে কিভাবে? দেখ আদিল, এখন এই মেয়েকে তুই কোথায় পাবি? দেখ, তোর রাগ ঠান্ডা কর, রাগ মাটি কর, চল এখান থেকে। যে কাজে এসেছি সেই কাজে যাই। বাবা অনুরোধ না করলে আমার এখানে আসতেও হইতো না, এই অপমান সহ্য করতে হতো না। দেখ, আঙ্কেল চাচ্ছে তুই ওনার কাছ থেকে সবকিছু বুঝে নিয়ে ওনাকে চিন্তামুক্ত কর। আর এটা তো তোর ছেলে হিসেবে দায়িত্ব এবং কর্তব্য। চল, আমরা যেই কাজে এসেছি সেই কাজে যাই। ওই মেয়েরে আমি ঠিকই খুঁজে বের করবো। ওর উচিত শিক্ষা না দিলে আমার শান্তি হবে না। ছোট হুজুর, একটু খবর দিয়ে আইবেন না, কি যে করি। আপনি তো জানেন আমার স্ত্রী মরে গেছে, তাছাড়া মাইয়াটাও গেছে স্কুলে। এখন কি দিয়ে যে সমাদর করি। তোমার সমাদর আমাকে করতে হবে না, এমনি কিন্তু মন মেজ ভালো নেই। তাড়াতাড়ি টাকা পয়সা রেডি করো, যাও। জি হুজুর, রেডি আছে। আপনি একটু বহেন, আমি ব্যাংকে যাবো আর টাকাটা তুলে নিয়ে আমো। আলহামদুলিল্লাহ, এবছর ফসল খুব ভালো হয়েছে। থামো থামো, তোমার ব্যাংকে যাওয়ার কোনো দরকার নেই। তুমি চেক লিখে দাও, আমি টাকা উঠায় নিব। তোমার কি অনলাইন অ্যাকাউন্ট না? জি জি হুজুর, অনলাইন অ্যাকাউন্ট। আপনি একটু বসেন, আমি ঘর থেকে চেকটা নিয়ে আসি। কি ব্যাপার? আমার নামে বিচার দিতে আমার বাড়ি পর্যন্ত চলে আসছেন? তা আব্বারে কি বিচার দিছেন নাকি আমি ডাইকা দিব? তুমি হামজার মেয়ে? বেয়াদব একটা, বয়সে ছোট হলে দিতাম একটা থাপ্পড়। কত বড় সাহস আমার আব্বার নাম ধরে রাখে। এই মেয়ে, মুখ সামলে কথা বলো। তুমি ওকে চিনো? চিনি, আস্ত একটা বেয়াদব। মুরব্বি মানে না, আদব কায়দা জানে না। তুই আইসস মা? ছোট হুজুর, আমার মেয়ে খাদিজা আক্তার, এই পাশের স্কুলের শিক্ষকতা করে। এটা তোমার মেয়ে? তোমার মেয়ে তো আসলে তোমার মতো হওয়া উচিত। সত্যি কি এটা তোমার মেয়ে? হুজুর, কি কইতেছেন? ঘটনা তো আমি কিছুই বুঝতেছি না। তোমার মেয়ে তো একটা বেয়াদব। কি কইলেন? এই যে মিস্টার, এই গ্রামের 10টা মানুষের জিগান আমি কেমন, তারপর কথা কন। মারে, কিছু হয়েছে নাকি? আমি তো ঘটনা কিছুই বুঝতেছি না। আব্বা, এই লোক। আমি ঘরে গেলাম। ছোট হুজুর, কোনো সমস্যা? এই খাদিজা কি আপনার লোক কোনো বেয়াদবি করছে? শুধু বেয়াদবি করছে তাই না, লোকজন নিয়ে মারতে পর্যন্ত আসছে।
তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। হুজুর, আমার মায়ের যদি আপনার লোক কোনো বেয়াদবি করে থাকে, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইতেছি, আপনার মাফ করে দিন। হামজা, দুপুরে আমি তোমার বাসায় খাওয়া দাওয়া করতেছি, ব্যবস্থা করতে পারবে? আলহামদুলিল্লাহ। হুজুর, এই নেন আপনার চেক। আমি বাজারে গেলাম। খাদিজা, খাদিজা, মা আমি বাজারে গেলাম। এত অপমান সহ্য করার পরও তুই দুপুরে এখানে ভাত খাবি? তোর মতলব তো কিছু বুঝতেছি না। প্রতিশোধ, অপমানের প্রতিশোধ নিব না, এলে তো হবে না। যাই হোক, তারপর তুই ছোট হুজুরের কাছে মাপ চাবি। কিন্তু আব্বা, উনি যেটা করছে সেটা কিন্তু ঠিক করে নাই। আমি শুধু প্রতিবাদ করছি, উল্টা আমারে উনি আজে বাজে কথা কইছে, অপমান করছে। সে যাই হোক, তারপর তুই মাপ চাবি। কিল্লেগা? ওনরা আমাকে অন্নদাতা, ওনরা আমাকে জমিদার, ওনাগো নুন আমরা খাই, ওনাগুলো কোনো অন্যায় করম চাইব না। আব্বা, তুমি এটা কি কইলা? মানুষ কেমনে অন্নদাতা হয়? অন্নদাতা একমাত্র আল্লাহ তাআলা, মানুষ খালি উসিলা মাত্র। আর ভুল তো ভুলই, সেটা রাজা করলেও ভুল আর প্রজা করলেও ভুল। দেখ রে মা, তুই এই বুড়া মানুষটার এই বয়সে বিপদে ফেলাস না। আমি যা কই ওটা মাইন্ড নে। ছোট হুজুর খাইতে পারতেছেন? জাফা নেই তো? কে রান্না করছে ওগুলো? ছোট হুজুর, আমার মেয়ে খাদিজা রান্না করেছে। ওরা আমি বারবার কইছি যে আমার ছোট হুজুর কিন্তু বাইরে থাকে, সে কিন্তু ঝাল একদম পছন্দ করে না। তারপর যদি ভুল করে ঝাল দিয়ে থাকে, তাহলে হুজুর আপনি মাফ করে দিয়ে। হামজা, আপনি থামেন, খাবার খুবই ভালো হয়েছে, এক কথায় চমৎকার। এক কথায় খাঁটি দেশি রান্না। বড় দুশ্চিন্তা থেকে বাঁচাইলেন হুজুর। হুজুর, আমার মেয়ে আপনার চিনতে পারে না, তাছাড়া চিনবে কিভাবে? আপনি তো কোনো সময় গ্রামে হেন নাই। আমার মাইয়া যদি না যায় না কোনো অন্যায় করে থাকে, তোর মাফ করে দিয়েন। কই, আপনার মেয়ে তো কিছুই বলতেছে না। হুজুর, আমার মাইয়াটা বড় লাজুক, ওর লজ্জায় কিছু বলতেছে না। দেখেন, আমার আব্বা এখানে আমরা জোর করে নিয়ে এসেছে আপনার কাছে মাপ চাইতে, কিন্তু আমি কোনো মাপ চাইতে পারবো না। যদি শাস্তি দিতে হয় শাস্তি দেন। হুজুর, আমার একটাই মাত্র সন্তান, মা মরা মাইয়া, আপনি ওরে শাস্তি দিয়েন না। ওরে শাস্তি দিলে আমি সইতে পারব না। শাস্তি যদি দিতে হয় আপনি আমারই দেন। কিন্তু তুমি তো কোনো অপরাধ করো নাই, তোমারে কেন শাস্তি দেব? ছোট হুজুর, আপনি হাসতেছেন কেন? হামজা, তোমার মেয়েকে আমার খুব ভালোই লেগেছে। মানে? ভালো লাগছে বলতে, খাদিজার স্ট্রং মনোভাব দেখে আমি মুগ্ধ। শি ইজ রাইট, তাই আসলে ওর মাপ চাওয়ার কোনো দরকার নেই। এনিওয়ে, আমার একটু তরকারি লাগবে, আমি একটু ভাত নেব। মানে তোরই যা, ছোট হুজুরের তরকারি লাগবে, তরকারি লইয়া। আব্বা, আরো দিলে তুমি খাইবা কি? তরকারি আছেই তো একটু।